রমজান মাসের শেষের 10 দিন অর্থাৎ 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত নবীজি 5টি জিকির সবচেয়ে বেশি করেছে এবং এই 5টি জিকির যদি আপনি রমজানের শেষের 10 দিন অথবা রাত করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনের যে দুঃখ কষ্ট আছে আল্লাহ দূর করে দিবে, অভাব অনটন আর রাখবে না। চতুর্দিক থেকে টাকা পয়সা আসা আল্লাহ সহজ করে দিবে, আপনার ঘরের মানুষ ফ্যামিলির মানুষ ধনী হবে এবং যারাই ইনকাম করে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, ভালোভাবে ইনকাম করার জন্য তৌফিক দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দিবে এবং মনের মধ্যে যত পেরেশানি দুঃখ যন্ত্রণা আছে সব কিছুকে দূর করে দিবে এবং আপনাদের জীবনে যত বাধা আছে, যত বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত বাধা বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে আপনাদের জীবনকে আল্লাহ শান্তিময় করে দিবে। তাই অবশ্যই আপনারা পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন অর্থাৎ বেজর রাত্রিতেও আপনি এই জিকিরগুলো করবেন। 5টি জিকির নবীজি এই 5টি জিকির সবচেয়ে বেশি করেছে রমজান মাসের শেষের 10 দিন, দিয়ে না পারলে রাতে। মজার বিষয় হলো এই 5টি জিকির করলে আপনার ওযু করতে হবে না, ওযু ছাড়াও আপনি এই 5টি জিকির করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলবো আজকের এই আলোচনাটা শুনে কোন 5টি জিকির করতে হয় রমজানের শেষের 10 দিন অবশ্যই আপনারা শিখে জেনে তারপর আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন রহমতের শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গেল, নাজাতের 10 দিন বাকি আছে আমাদের সামনে। এই যতদিন বাকি আছে ততদিন 5টি জিকির সবচেয়ে বেশি করবেন, কম পক্ষে দৈনিক 100 বার হলেও এই জিকিরগুলো করবেন। নবীজি এই জিকিরগুলো শেষের 10 দিন বেশি করতেন এবং নবীজি বলেছেন এই জিকিরগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়। বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করতেই থাকবে। আপনার দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা অভাব অনটন আল্লাহ সব দূর করে আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি দিবে। আল্লাহু আকবার। আপনাদের বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আল্লাহ দূর করে দিবে এই 5টি জিকির এবং দোয়া পাঠ করতে পারলে। জিকির করলে কোনো লস নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো কিংবা যাকাত দাও, সব ইবাদত করো কিংবা বেশি বেশি করো, এটা বলে নাই, কিন্তু আল্লাহ জিকিরের ক্ষেত্রে বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহু আকবার। বেশি বেশি করে জিকির করার জন্য আল্লাহ বলেছেন। আপনি যদি আল্লাহর জিকির করেন আল্লাহ আপনার জিকির করবে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি, ও আমার বান্দা বান্দিরা আমার জিকির করো, আমার স্মরণ করো। আমার জিকির করলে আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব, অর্থাৎ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, তোমাদের স্মরণ করব, ফেরেশতাদের সঙ্গে তোমার আলোচনা করব। আল্লাহু আকবার। এই জিকির আপনি
অজু থাকলেও করতে পারবেন, অজু না থাকলেও করতে পারবেন, দাঁড়িয়েও করতে পারবেন, বসে বসে করতে পারবেন, শুয়ে শুয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে বসে আল্লাহর জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, হাঁটতে হাঁটতে জিকির করো। যেই কোনো ভাবেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সবচেয়ে বেশি করো। আল্লাহু আকবার। কোন 5টি জিকির আপনারা করবেন শুনুন। এই 5টি জিকির করবেন। 1 নম্বরে নবীজি বলেছেন তোমরা এই রমজান মাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিকির কোরআনুল কারীমের পরে যত জিকির আছে, যত তাসবিহ আছে, সব তাসবিহ থেকে, সব জিকির থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাম সবচেয়ে বেশি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। অনেক মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটার খতম করে, আপনি করলেও করতে পারেন, পড়লে সওয়াব হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের একটি নূরের খুঁটি আছে, পাঠ করার সঙ্গে সঙ্গে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি, কিভাবে আমি স্থির হয়ে যাব? আল্লাহ বলেন, নূরের খুঁটি আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছেন? আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম না দেখে এবং আখিরাত না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ওই গুনাহগার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার, নবীজি বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো। এ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করলে মরণের সময় যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মরণের সময় যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আপনার ঠিকানা, আপনার স্থান হবে জান্নাত। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি ছাড়বেন না। এই রমজান মাসের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেকে 1 লক্ষ বার, 1 লক্ষ বার, 1 লক্ষ বার পড়ে এটা খতম করবেন, কোনো সমস্যা নেই। ভালো কাজের একটা নির্ধারণ সীমা রেখা করে আপনি একটা নির্ধারণ করেছেন 1 লক্ষ বার পড়লে খতম হয়, হ্যাঁ পড়তে পারেন। 1 লক্ষ বার খতম হলে আবার পড়বেন, আবার পড়বেন। এই কালেমা কিন্তু ছাড়া যাবে না। নবীজি বলেছেন এই কালেমার এত দাম, এত দাম। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটি স্পেশাল বাক্য শিখিয়ে দাও যেই বাক্যটার দ্বারা আমি তোমাকে স্মরণ করতে পারি, সবচেয়ে বেশি দামি বাক্য। আল্লাহ বলেছেন, রে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় মুসা কালিমুল্লাহ বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে, সবাই পারে, আমাকে স্পেশাল একটি বাক্য শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, রে মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত ওজন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে আর কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে আর কালেমাটা আরেক পাল্লায় রাখলে কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। ওই 7 আসমানের যে পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। আল্লাহু আকবার! এত ফজিলত, এত শক্তিশালী জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে পড়বেন? সহি শুদ্ধভাবে আমার কাছ থেকে শিখুন। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়লে আপনার সওয়াব হবে না, বরঞ্চ আপনার গুনাহ হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জিকির করে আল্লাহকে আপনি সন্তুষ্টি করতে পারবেন না। এই জন্য আপনি কালেমাটা লা টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে একবার পড়তে চেষ্টা করবেন, ধীরে ধীরে সুন্দরভাবে। তাহলে আপনি 100 বার কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চেষ্টা করবেন। তাসবিহগুলো যখন পড়বেন 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন কমপক্ষে 100 বার দৈনিক। আল্লাহু আকবার! নবীজির কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীজি 100 বার দৈনিক ইস্তিগফার পাঠ করতেন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ একেবারে জীবনটাকে সুন্দর করে দেয়, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এবং ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার আপনাকে দিবে। 1 নম্বরে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। 2 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শরবত, নহর থেকে শরবত তাদেরকে পান করাবো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইস্তিগফারটি 100 বার কমপক্ষে পড়বেন। এতটুকু পড়লেই চলবে। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। দৈনিক আপনি দুরূদ শরীফ পাঠ করবেন এবং শবে কদরের রাত্রিতেও এই জিকিরগুলো আপনারা অবশ্যই করবেন। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, আমার উপরে একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে এবং 10টি গুনাহকে ক্ষমা করে দিবে, 10টি নেকি আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে, আপনার দুরুদরা নবীজিকে পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে নাম ধরে। আল্লাহু আকবার! এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার কমপক্ষে দৈনিক। বেশি পড়লে তো ভালো। আপনি কোন দুরূদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি জিকিরের জন্য হলে 100 বার যেহেতু পড়তে হবে, ছোট্ট দুরূদ শরীফটা পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার পাঠ করবেন।
4 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন। এই জান্নাতের গুপ্তধনটাকে আপনি 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এইটা পাঠ করলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়, মনের আশা পূরণ করে দেয়। যেই কাজগুলো হয় না বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ সেই কাজগুলোকে সহজ করে দিবে। আল্লাহু আকবার। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এভাবে পড়বেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। হযরতে ইউনুস নবী বিপদের মধ্যে পড়ে এই দোয়া ইউনুস পাঠ করেছিল, আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করেছে। মাছের পেট থেকে, সমুদ্রের নিচ থেকে আল্লাহ বের করে দিয়েছে, মুক্তি করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ইউনুস নবী, আমি আপনাকে যেভাবে মুক্ত করে দিয়েছি মাছের পেট থেকে, আমি সব আমার উম্মতদেরকেও, আমার নবীর উম্মতদেরকে, আমার বান্দা বান্দিরাও যদি বিপদের মধ্যে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ক্ষমা করে দেব, মাফ করে দেব। বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করব। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুস নবীর মতো আপনাকেও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, বালা মুসিবত থেকে উদ্ধার করবে, যদি আপনি দোয়া ইউনুস পারেন। আপনি দোয়া ইউনুসটা পড়বেন, প্রতিদিন পড়বেন। বিশেষ করে শবে কদরের রাত্রিতে, বেজর রাত্রিতে বেশি পড়বেন। দৈনিক 100 বার করে করে পড়বেন ইনশাআল্লাহ। কিভাবে দোয়া ইউনুস পড়তে হয়? আপনি যতক্ষণ দোয়া ইউনুস পড়বেন ততক্ষণ আপনি কোরআন পড়ার সওয়াব হবে, কারণ দোয়া ইউনুসটা কোরআনুল কারীমের একটি আয়াত। এটা পড়লে কোরআনের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। দোয়া ইউনুসটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন, সহি শুদ্ধভাবে এভাবে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে পড়বেন। যতক্ষণ পড়বেন, আবার বলছি, কোরআন পড়ার সওয়াব হবে। সর্বশেষ আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, অথবা আরো জিকির পারলে আরো জিকির করতে পারেন। তবে সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো আপনাদেরকে বলে দিয়েছে। এই 5টি জিকির জীবন গেল আপনি ছাড়বেন না। রমজানের শেষের 10 দিন প্রতিদিন জিকিরগুলো করবেন। আর যদি পারেন, সময় থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে সুন্দর করে আপনি জিকিরগুলো করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ, এবং শবে কদরের রাত্রিতে এবং রমজানের শেষের 10 দিন এবং রাত্রিতে এই জিকিরগুলো আপনাদেরকে আল্লাহ করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আমিন। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।